একবার হযরত মূসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে তিনি দেখলেন একজন অত্যন্ত দরিদ্র মানুষ বালুর ভেতর শরীর গুটিয়ে বসে আছে। তার পরনে কোনো কাপড় নেই। লজ্জা ঢাকতেই সে বালু দিয়েই নিজের শরীর আড়াল করে রেখেছে। লোকটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখে কাতর কণ্ঠে আরতি জানালো, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে অন্তত বেঁচে থাকার মতো সামান্য রিক দেন। অভাবের তাড়নায় আমি আর সহ্য করতে পারছি না। মানুষটির করুণ অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাম গভীরভাবে ব্যথিত হলেন। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং সেখান থেকে চলে গেলেন। আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন। কিছুদিন পর হযরত মূসা আলাইহিস সালাম আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। এবার তিনি দেখলেন রাস্তায় বিশাল ভিড়, মানুষের জটলা। তিনি জিজ্ঞেস করলেন, এখানে এত ভিড় কেন, কি হয়েছে? লোকেরা বলল, যে লোকটি আগে বালুর নিচে শরীর ঢেকে পড়ে থাকত, সে হঠাৎ বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে যায়। ধন পাওয়ার পর সে মদে আসক্ত হয়, মাতাল অবস্থায় ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার কিসাস মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর অসীম প্রজ্ঞার সামনে মাথা নত করলেন। নিজের আবেদনের জন্য তিনি ইস্তিগফার করলেন এবং উপলব্ধি করলেন আল্লাহর প্রতিটি সিদ্ধান্তেই গভীর কল্যাণ নিহিত। এই ঘটনার আলোকে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ সালাম কিছু গভীর অর্থবহ উপমা ও প্রবাদ উল্লেখ করেছেন। ১. বেচারা বিড়ালের যদি ডানা থাকত, তবে সে দুনিয়ার সব চড়ুই পাখির বংশ নিশ্চিহ্ন করে দিত। অর্থাৎ দুর্বল ব্যক্তি শক্তি পেলে অনেক সময় সীমা ছাড়িয়ে অত্যাচারী হয়ে ওঠে। ২. প্লেটো আফলাতুন বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই তার জন্য উত্তম, কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হবে। ৩. আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর যদি আল্লাহ তার বান্দাদের রিক প্রশস্ত করে দিতেন, তবে তারা পৃথিবীতে অবশ্যই সীমালঙ্ঘন ও বিপর্যয় সৃষ্টি করত। সূরা আশ, সূরা ২৭।